কারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ যারা তা হারায়, তারাই ভরিয়ে তুলেছে সারায় হৃদয় বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল। কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশাহারা, হাতের স্পর্শে কাজ হয় সারা, কাঁপে নিখিল। তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল। আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল, জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেনিল। উধাও আলোর নিচে সমারোহ, মিলিত প্রাণের একই বিদ্রোহ। ফিরে তাকানোর নেই ভীরুমোহ কি গতিশীল। সবাই এসেছে, তুমি আসনি কো, ডাকে মিছিল। একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল, বৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, থাক অরণ্য থাক না পাহাড়। ব্যর্থ নোঙর নদী হব পার, খুঁটি শিথিল। আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল। রবীন্দ্রনাথ সঠিক বলে গিয়েছিলেন রামের জন্মস্থান কোথায়। যারা তা মানতে চায় না, তাদের কবিতা ও গানে, শিল্পে ও মনোসুষমায় কোনো অধিকার নেই। যারা পুতুল দেবতা মানে না, তারা ভুলে যায় মসজিদ গির্জা গুরুদুয়ারগুলিও আসলে পুতুল। তারা আত্মছলনাময় পুতুল খেলা খেলতে চাইতো খেলুক। তারা বিশ্ব নিখিলের মধুরে মধুর চিনবে না কোনো দিন। এতগুলো শতাব্দী গড়িয়ে গেল, মানুষ তবু ছেলে মানুষ থেকে গেল। কিছুতেই বড় হতে চায় না। এখনো বুঝলো না যে আকাশ শব্দটার মানে চট্টগ্রাম কিংবা বাঁকুড়া জেলার আকাশ নয়। মানুষ শব্দটাতে কোনো কাঁটাতারের বেড়া নেই। ঈশ্বর নামে কোনো বড় বাবু এই বিশ্ব সংসার চালাচ্ছেন না। ধর্মগুলো সব রূপকথা। যারা সেই রূপকথায় বিভোর হয়ে থাকে, তারা প্রতিবেশীর উঠোনের ধুলো মাখা শিশুটির কান্না শুনতে পায় না। তারা গর্জন বিলাসী, অনুভব করতে পারে না ঐকতান। কিছু কিছু মানুষ আমাদের সাবালক করার জন্য মাথা খুঁড়ে গেলেন। তাদের বড় বড় ছবি ঝোলানো হয়, আসলে গ্রাহ্য করে না কেউ। আয় কানাই, আয় কামাল, তোরা আয়। পৃথিবী ভর্তি বুড়ো খোকাদের পাগলামি দেখে আমরা একটা গাছতলায় দাঁড়িয়ে হাসাহাসি করি। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক। রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য,
ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটালো, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতুগৃহে কারেন্নিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবায়, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ।